পুরো 2.5 ঘন্টার বেশি হয়ে গেছে, এখন আমরা জ্যামের মধ্যে আটকে আছি। বিভৎস জ্যাম, বিভৎস, মানে সামনের থেকে শুরু করে একদম পিছন দিকে পর্যন্ত বিভৎস জ্যাম। এখন অবধি আমরা পৌঁছাতে পারিনি, একদম কাছেই রয়েছি আমরা, কিন্তু এত জ্যাম। পুরো আমার পিছনে যদি দেখা যায়, এই যে গাড়ির একদম সারি দাঁড়িয়ে গেছে পরপর, যেমন দেখতে পাচ্ছেন একদম পুরো ভর্তি, বিভৎস জ্যাম। জানি না কখন পৌঁছাতে পারবো যমুনোত্রীতে, এখন অলরেডি 9:30 বেজে গেছে, প্রচুর দেরি হয়ে গেল। বন্ধুরা, উত্তরাখণ্ডের চারধাম যাত্রা সিরিজের প্রথম পর্ব হরিদ্বার দেবভূমিতে প্রথম পদার্পণে আমি তোমাদের হরিদ্বারের বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছিলাম। যদি এখনও সেই পর্বটা না দেখে থাকো, তাহলে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই প্রথম পর্বটা দেখে নিও। আজ শুরু হচ্ছে আমার চারধাম যাত্রার আসল অভিযান। আজ আমি রওনা দেব হরিদ্বার থেকে জানকীচট্টির উদ্দেশ্যে। তাই সকাল সকাল পৌঁছে গেলাম হরিদ্বার বাস স্ট্যান্ডে। গুড মর্নিং বন্ধুরা, ওয়ান্ডার রোড উইকের ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারের বাস স্ট্যান্ডে। তো যমুনোত্রীর উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি চলে এসেছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি উত্তরকাশী যাওয়ার বাস ধরব এবং উত্তরকাশী যাওয়ার বাসে করে আমি ধারাসু ব্যান্ডে গিয়ে নামবো। তো আমার বাস এখন ছাড়ার কথা আছে, এখন বাজে সকাল 6টা বাজে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছাড়বে। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে ঋষিকেশ, উত্তরকাশী, গঙ্গোত্রী, রুদ্রপ্রয়াগ, বদ্রীনাথ সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। কিছুক্ষণ অপেক্ষার পর আমার বাসও ছাড়ল। ধীরে ধীরে পিছনে ফেলে এলাম হরিদ্বারের ব্যস্ত শহরকে। আর শুরু হলো পাহাড়ের পথে আজকের দীর্ঘ যাত্রা। সকালে হরিদ্বার থেকে যে বাসে উঠেছি সেটা যাচ্ছে উত্তরকাশীর দিকে। তবে আমি উত্তরকাশী পর্যন্ত যাচ্ছি না, কারণ হরিদ্বার থেকে জানকীচট্টি বা বারকোটের কোনো সরাসরি বাস নেই। যদিও দেরাদুন থেকে বারকোটের ডাইরেক্ট বাস পাওয়া যায়। তাই আমার প্ল্যান হলো ধারাসু ব্যান্ড পর্যন্ত বাসে করে যাওয়া, তারপর সেখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে জানকীচট্টি পৌঁছানো। হরিদ্বার থেকে ধারাসু ব্যান্ডের দূরত্ব প্রায় 160 কিলোমিটার, আর এই সরকারি নন এসি বাসের ভাড়া পড়েছে 390 টাকা। এখন দেখা যাক এই যাত্রা কেমন হয়। শহরের জনজীবনকে পিছনে ফেলে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে শুরু করলাম উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে। সমতলে রাস্তা ছেড়ে এখন আমাদের পথ এগিয়ে চলেছে হিমালয়ের পাদদেশ ঘেঁষে। চারিদিকে সবুজে ঢাকা পাহাড় দেখতে দারুণ লাগছে। চারধাম যাত্রার 4টি ধাম যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ সবকটি এই হিমালয় অঞ্চলের কোলে অবস্থিত। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং ভ্রমণ পিপাসু মানুষ এই পথ ধরে দেবভূমির উদ্দেশ্যে যাত্রা করেন। যতই আমরা সামনে এগোচ্ছি, পাহাড়ের রূপ ততই যেন বদলে যাচ্ছে। কোথাও ঘন জঙ্গল, কোথাও খাড়া পাথুরে ঢাল, আবার কোথাও দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাহাড়ি জনপদ। পাহাড়ি রাস্তায় ভ্রমণের একটা আলাদা মজা আছে। গন্তব্যে পৌঁছানোর চেয়েও অনেক সময় যাত্রাপথটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর স্মৃতি। জানলার বাইরে তাকালেই যেন প্রকৃতি বারবার নতুন দৃশ্য উপহার দিচ্ছে। এভাবেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম ধারাসু ব্যান্ডের দিকে। ওখান থেকেই শুরু হবে আমাদের যমুনোত্রী যাত্রার পরবর্তী অধ্যায়। প্রায় কয়েক ঘন্টার বাস যাত্রার পর আমি পৌঁছে গেলাম ধারাসু ব্যান্ডে। উত্তরকাশী, গঙ্গোত্রী, বারকোট ও যমুনোত্রী রুটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জংশন। যারা হরিদ্বার বা ঋষিকেশ থেকে জানকীচট্টি যেতে চাও
তারা এখানে নেমে পরবর্তী যাত্রার ব্যবস্থা করতে পারো। তো আলটিমেটলি প্রায় 7 ঘন্টা জার্নি করার পর এখন আমি এসে ধারাস ব্যান্ডে নেমেছি। তো ধারাস ব্যান্ডে এখান থেকে ট্যাক্সিগুলো পাওয়া যায়। তো এই শেয়ার ট্যাক্সি করে যাব এখন জানকীচাট্টি। তো জানকীচাট্টি যাওয়ার জন্য এখন ওয়েট করছি, গাড়ি আসবে, সেই গাড়িতে শেয়ার গাড়িতে করে যাব জানকীচাট্টিতে। ধারাসু ব্যান্ডে নামার পর জানকীচাট্টি বা বারকোট যাওয়ার জন্য সহজেই শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। সাধারণত ট্যাক্সিগুলো যাত্রীপূর্ণ হলেই ছেড়ে দেয়, তাই যদি তুমি সোলো ট্রাভেলার হও তাহলে আলাদা গাড়ি ভাড়া করবার প্রয়োজন নেই। শেয়ার ট্যাক্সিতে খুব কম খরচে এবং বেশ সুবিধাজনকভাবে গন্তব্যে পৌঁছে যেতে পারো। ধারাসু ব্যান্ডে এখন দাঁড়িয়ে আছি। তো এখান থেকে শেয়ার গাড়ির কিছু নিয়ম আছে, যে এখান থেকে যে শেয়ার গাড়িতে আপনি যাবেন সেই শেয়ার গাড়িটাই আপনাকে ওখানে নিয়ে গিয়ে ছাড়বে, আবার পরের দিন আপনাকে ওখান থেকে এখানে নিয়ে এসে ছাড়বে, এবং তার জন্য আপনার কাছ থেকে 800 টাকা করে নেবে। 400 টাকা যাওয়া এবং 400 টাকা আসা। যারা যারা ভাবছেন যে শেয়ার গাড়িতে করে যাবেন তারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার আসা এবং যাওয়ার ভাড়া কিন্তু দুটো একসাথে এরা নিয়ে নেবে। যাওয়ার জন্য 400 টাকা এবং আসার জন্য আরও 400 টাকা। তো অবশেষে প্রায় 1 ঘন্টারও বেশি ওয়েট করার পর এখন আমাদের গাড়ি ছাড়তে চলেছে। 9 জন যাত্রী হয়েছে। তো 9 জন যাত্রী হওয়ার পর এখন পুরো গাড়ি ভরে গেছে। তো আমরা এখন জানকীচাট্টির উদ্দেশ্যে যাত্রা করছি। কালকে আবার এই গাড়িতেই আমরা ফিরব। ধারাসু ব্যান্ড থেকে অবশেষে আমার শেয়ার ট্যাক্সি জানকীচাট্টির উদ্দেশ্যে রওনা দিল। বাস যাত্রা শেষ হলেও পাহাড়ের রাস্তার আসল সৌন্দর্য যেন এখান থেকেই শুরু হলো। একদিকে উঁচু উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর তার মাঝ দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। গাড়িতে আমার মতো আরও কয়েকজন যাত্রী ছিলেন। আমরা প্রত্যেকেই যাচ্ছিলাম মা যমুনার দর্শনে। পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্য উপহার দিচ্ছিল। বেশ কিছুটা পথ যাওয়ার পর আমাদের ড্রাইভার একটি ছোট্ট চায়ের দোকানের সামনে গাড়ি থামালো। পাহাড়ি রাস্তায় দীর্ঘ যাত্রার মাঝে এটা ছিল একেবারে পারফেক্ট চায়ের ব্রেক। তো প্রায় 2 ঘন্টা মতন যাত্রা করার পরে এখন আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। দেখা যাক চা পাওয়া যায় কিনা। আমি তো চিনি ছাড়া চা খাই। ছোট্ট একটা স্টল রয়েছে এখানে। যাই হোক, এখানে চা পাওয়া যাচ্ছে বিনা চিনির চা। তো চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। এখন চা আসার অপেক্ষা করছি। দেখা যাক চা কেমন হয়। গরম গরম 1 কাপ চা, পাহাড়ের ঠান্ডা হাওয়া আর চারপাশের শান্ত পরিবেশ মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছিল। চা চলে এসেছে। হালকা হালকা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে চা, গরম গরম চা, চিনি ছাড়া দুধ দিয়ে চা। জেনারেলি আমি চিনি ছাড়া চা খাই, কিন্তু এখানে দুধ দেওয়া পাওয়া যাচ্ছে তাই দুধ দিয়ে খাচ্ছি। গরম গরম বানিয়ে দিয়েছেন চাটা, ভালো হয়েছে। বানিয়ে রাখা চা নয়, টেস্টটা ভালো চায়। কিছুক্ষণ বিশ্রাম আর চা পর্ব শেষ করে আবার সবাই গাড়িতে উঠে বসলাম। এবার সরাসরি জানকীচাট্টির পথে।
আমরা এগিয়ে চললাম যমুনোত্রী ধামের প্রবেশদ্বারের আরও কাছাকাছি। কিন্তু পাহাড়ি পথে সবকিছু যে পরিকল্পনা মতোই চলবে এমনটা নয়। আমার যাত্রাও তার ব্যতিক্রম হলো না। পুরো 2.5 ঘন্টার বেশি হয়ে গেছে, এখন আমরা জ্যামের মধ্যে আটকে আছি। বিভৎস জ্যাম, বিভৎস, মানে সামনের থেকে শুরু করে একদম পিছন দিকে পর্যন্ত বিভৎস জ্যাম। এখন অবধি আমরা পৌঁছাতে পারিনি, একদম কাছেই রয়েছি আমরা, কিন্তু এত জ্যাম পুরো আমার পিছনে যদি দেখা যায়, এই যে গাড়ির একদম সারি দাঁড়িয়ে গেছে পরপর, যেমন দেখতে পাচ্ছেন একদম পুরো ভর্তি, বিভৎস জ্যাম। জানি না কখন পৌঁছাতে পারবো যমুনোত্রীতে। এখন অলরেডি 9:30 বেজে গেছে, প্রচুর দেরি হয়ে গেল, কারণ কাল সকালবেলা আবার যেতে হবে যমুনোত্রীর উদ্দেশ্যে। জানি না কখন এই জ্যাম ছাড়বে আর কখন আমরা যমুনোত্রী পৌঁছাতে পারবো। প্রায় 5 ঘন্টার উপর জ্যামে আটকে থাকার পর আমাদের ট্যাক্সি আবারও চলতে শুরু করলো। গভীর রাত, সারাদিনে জার্নির ধকল, খালি পেট, সব মিলিয়ে শরীর আর দিচ্ছিল না। তাই কোনো রকমে জানকিচারটি পৌঁছে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো অবশেষে প্রায় 16 ঘন্টা জার্নি করার পরে জানকিচারটি এসে পৌঁছেছি। আমার পিছনে যে হোটেল দেখছেন, এই হোটেলে খেলাম রাতের খাবার। এখান থেকে প্রায় 1 কিলোমিটার উপরে জিএমভিওনে গেস্ট হাউস রয়েছে আমার, তো সেখানে এখন যাব। রাত্রি এখন প্রায় 12:15 বাজে। বেরিয়েছিলাম আজকে সকাল প্রায় 6টার সময়। 6টার সময় বেরিয়ে জানকিচট্টি পৌঁছেছি প্রায় 11টা 10-15 সময়। তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি জিএমভিএনের উদ্দেশ্যে। তো এই ব্লগটাকে আর বেশি বড় করব না, এটাকে এখানেই শেষ করছি। আগামী পর্বে চারধাম যাত্রার প্রথম ট্রেক যমুনোত্রী ট্রেক শুরু হবে। ভোরের পাহাড়ি পথ, দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, খাড়া চড়াই আর শেষ পর্যন্ত মা যমুনার পবিত্র ধামে পৌঁছানোর পুরো অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আগামী পর্বটা একদমই মিস করো না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে চারধাম যাত্রার পরবর্তী পর্বগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে চারধাম যাত্রার পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা যমুনোত্রী।